السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাকে দারসুল কোরআনের সূরাতুল ফাতিহার মাধ্যমে প্রথম ক্লাস বা দারসুল কোরআনের প্রথম দার্স সূচনা করার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ বর্ষিত প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দিনী ভাই ও বোনেরা, দারসুল কোরআন ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনাদের সামনে শুরু করছি। ইনশাআল্লাহ এটা চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের প্রথম দারসুল কোরআনের সূরাতুল ফাতিহা গুরুত্বপূর্ণ একটি সূরা। প্রতিটা মুসলিম নর নারীর মুখস্থ রয়েছে এই সূরাতুল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন মানুষের হেদায়েতের জন্য, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে মুমিন মুসলিমদের জন্য পথ প্রদর্শক হিসেবে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে মানুষের হেদায়েতের জন্য, মুত্তাকিদের সঠিক পথ দেখানোর জন্য। আরেকটা হচ্ছে কি, সত্য এবং মিথ্যার মাঝে এই কোরআনটা পার্থক্য করে দেবে। সত্য এবং মিথ্যা উভয়ের মাঝে পার্থক্য করে দেবে এই কোরআন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমরা যেই সূরা এর সংক্ষিপ্ত তাফসীর অনুবাদ আপনাদের সামনে পেশ করব, সূরাতুল ফাতিহা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একেবারে সূচনা সূরা। এই সূরাতুল ফাতিহার মাধ্যমে কোরআন আপনার লিপিবদ্ধ শুরু হয়েছে বা কোরআন শুরু হয়েছে। আর এই সূরাতুল ফাতিহা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পূর্ণাঙ্গ সর্বপ্রথম যেই সূরা অবতীর্ণ করেছেন সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরার মাধ্যমে পূর্ণ সূরা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ সূচনা করেছেন। সূরাতুল ফাতিহা এটি হচ্ছে মক্কায় অবতীর্ণ 7 আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরা প্রত্যেক মুসলিমকে ফরজ বিধান সলাতে পাঠ করতে হবে। একাকী হোক, জামাতবদ্ধ সালাতে হোক, ইমাম হোক, মুক্তাদি হোক, যেই হোক না কেন প্রত্যেককে সালাতে এই সূরাটা পাঠ করতে হবে। যা সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ রয়েছে। সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 756 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত হবে না, ওই ব্যক্তির সালাত শুদ্ধ হবে না, ওই ব্যক্তির সালাত নেই যে সালাতে সূরাতুল ফাতিহা পাঠ করে না। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা এই সূরাতুল ফাতিহাটা সালাতে পাঠ করার মাধ্যমে পাঠ করে আমাদের সালাতকে যেন সুন্দর করতে পারি, আল্লাহর কাছে যেন গ্রহণীয় করে তুলতে পারে। আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যা মানব জাতির পথ প্রদর্শক হিসেবে অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হচ্ছে বিসমিল্লাহ, আল্লাহর নামে, বা হচ্ছে হরফে জার। ইসমিল্লাহ মুজাফ মুজাফিলের সম্পর্ক দুই বাক্যের। আল্লাহর নামে বা হরফে জার, এটা মুতাআল্লিক হয়েছে একটা ফেলের সাথে, উজ্জ ফেলের সাথে। আমরা সেটা নিতে পারি ইবতাদাতু, আমি শুরু করলাম। তাহলে বিসমিল্লাহি, আল্লাহর নামে শুরু করেছি। আর রহমান আর রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, যিনি করুণাময় অতি দয়ালু।
আর রহমান আর রহিম দুটোটাই আর রহমাত মাজদার থেকে নির্গত হয়েছে। তো বাংলা ভাষায় একটি নিয়ম রয়েছে যে দু শব্দ একসাথে বলা ঠিক নয়, ঠিক হবে না, শুদ্ধ হবে না। যদি বলি পরম করুণাময়, এটা হবে না। আবার আরবি ভাষায় সিফাতে মুসাব্বাহা, ইসমে ফাইলে মুবালাগা, এগুলোর অর্থের কিছু তারতম্য রয়েছে। তো আর রহমান আর রহিম লুগাতে অনেকগুলো অর্থ রয়েছে। তো আমরা এখানে আর রহমান আর রহিম দুটোটার পৃথক অর্থ নিচ্ছি যে পরম করুণাময় অসীম দয়ালু। আর রহমান আর রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমরা শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু সমস্ত প্রশংসা, হামদুন শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, হামিদা ইয়াহমাদু, সামিয়া ইসমা বাবের মাজদার। আলহামদু সমস্ত প্রশংসা, আলিফ লামটা হচ্ছে আলিফ লাম ইস্তিগরাকি, প্রশংসার জগতে যত প্রশংসা রয়েছে, যত প্রকারের প্রশংসা রয়েছে, সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ ইয়ানি আশুকরুলিল্লাহ, আল্লাহর জন্য কৃতজ্ঞতা, আল্লাহর জন্য প্রশংসা। লিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ তার পরিচয় দিচ্ছেন রব্বি, যিনি হচ্ছেন প্রতিপালক, যিনি হচ্ছেন পালনকর্তা, লালনকর্তা। আল আলামিন জগৎসমূহের, আলামুন এর জমা হচ্ছে আলামিন, হালতে জাররিতে রয়েছে মুজাফ ইলাইহি। তাহলে রব্বিল আলামিন যিনি জগৎসমূহের প্রতিপালক। তাহলে আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহ আল্লাহর জন্য, রব্বি যিনি প্রতিপালক, আল আলামিন জগৎসমূহের। তাহলে সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর রহমান আর রহিম পরম করুণাময় অতি দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি যিনি মালিক, ইয়াউমিদ্দিন ইয়ানি ইয়াউমুল জাযা ইয়ানি ইয়াউমুল হিসাব, যিনি হিসাব দিবসের মালিক, বিচার দিবসের মালিক, যিনি বিচার দিবসের মালিক। অর্থাৎ কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে একত্রিত করবেন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআন। কিয়ামতের মাঠে দাঁড়িপাল্লা থাকবে, যেখানে মানুষের আমলগুলোকে ওজন করা হবে, মানুষের আমলগুলোকে মাপা হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচার ফয়সালা করবেন। সেই বিচার ফয়সালার দিনের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, সুবহানাল্লাহ, কত চমৎকার, কত ভাষা অলঙ্কার। ইয়্যাকা না'বুদু, আবাদা ইয়াবুদু এর মানে হচ্ছে ইবাদত করা, দাসত্ব করা, গোলামি করা। ইয়্যাকা আপনারই, মাফউল জমিরে মানসুব মুনফাসিল, পৃথক, নির্দিষ্ট করার জন্য, তাকিদ বোঝানোর জন্য এসেছে। ইয়্যাকা না'বুদু, আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি। ওয়া এবং ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই, আর কারো কাছে চাই না। সাহায্য চাওয়ার একমাত্র মালিক হচ্ছেন আপনি, কারো প্রয়োজন মেটানোর মালিক হচ্ছেন আপনি, কারো চাওয়া পূর্ণ করার মালিক হচ্ছেন আপনি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইস্তাআনা ইস্তাঈনু, নাস্তাঈনু জমা মুতাকাল্লিমের সিগা, যে আমরা আপনার কাছেই সাহায্য চাই। তাহলে আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। দিনে বায়রা, ইবাদত কাকে বলে? ইবাদত মানে হচ্ছে বিনয়ী, নম্রতা, আত-তাযাল্লুলু ওয়াল খুদু, বিনয়ী। আর শরঈ পরিভাষায় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, আল ইবাদা আত-তা'আব্বুদু লিল্লাহ বিইমতিসালি মা আমারাল্লাহু বিহি আলা আলসিনাতির রাসূল। আল্লাহর ইবাদত করা বিইমতিসালি মা আমারাল্লাহু বিহি আলা আলসিনাতির রাসূল, রাসূল তার জবানের মাধ্যমে যা কিছু আদেশ করেছেন সেটা বাস্তবায়নের নামই হচ্ছে আল্লাহর ইবাদত। রাসূল তার জবানের মাধ্যমে যেটা করতে বলেছেন সেটা বাস্তবায়ন করা, রাসূল তার জবানের মাধ্যমে যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করার নামই হচ্ছে ইবাদত, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরে বর্ণনা করেছেন 7 নং আয়াতে। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যেটা তোমাদেরকে দিয়েছেন গ্রহণ করো, শক্ত করে ধরো। ওয়ামা নাহাকুম, যেটা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, ফান্তাহু, তোমরা সেটা থেকে বিরত থাকো, ইয়ানি উতরুকু, সেটাকে তোমরা ছেড়ে দাও। দিনে বায়রা, তাহলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র আল্লাহর ইবাদত করি। ইয়্যাকা না'বুদু, শুধু না'বুদু বললেই হতো, কিন্তু না,
ইয়াকা, এখানে তাকিদ নিয়ে আসা হয়েছে, জমিরের মাধ্যমে নির্দিষ্ট করেছে আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি বা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আপনার কাছেই সাহায্য চাই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে আমরা বলছি ইহদি, হাদা ইয়াহদি, ইহদি, আল হিদায়াতু মাসদার, ইহদি আমর সিগা, ইহদিনা আপনি আমাদেরকে দেখান, আপনি আমাদেরকে পথ প্রদর্শন করুন। আস-সিরাত আল মুস্তাকিম, আস-সিরাত মানে হচ্ছে পথ, আল মুস্তাকিম মানে হচ্ছে সরল, সরল সঠিক পথ আপনি আমাদেরকে দেখান। হে আল্লাহ, আপনার যেহেতু আমরা ইবাদত করি, আপনার কাছে আমরা সাহায্য চাই, সুতরাং ইহদিনা আপনি আমাদেরকে দেখান, আস-সিরাত আল মুস্তাকিম সরল সঠিক পথ আপনি আমাদেরকে দেখান, যেই পথ, যেই পথের উপরে, যেই মতের উপরে আমরা চললে জান্নাতে যেতে পারবো, এমন সঠিক পথ আপনি আমাদেরকে দেখান। প্রার্থনা করছি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে রব্বুল আলামিন, সিরাত এমন লোকদের পথ বা ওই সমস্ত ব্যক্তিদের পথ, আল্লাযীনা আন'আমতা আলাইহিম যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদের উপরে আপনি সন্তুষ্ট হয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। সুতরাং সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, যাদেরকে আপনি হেদায়েত দিয়েছেন, যাদের উপরে আপনি খুশি হয়েছেন, যাদের উপরে আপনি জান্নাতকে লেখে রেখেছেন, ওয়াজিব করে দিয়েছেন, তাদের পথ আপনি আমাদেরকে দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আরেক পথ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাচ্ছি, আরেক পথ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। গায়রিল মাগদুব আলাইহিম, হে আল্লাহ, যাদের উপরে আপনি রাগান্বিত, যাদের উপরে আপনার ক্রোধ, যাদেরকে আপনি অভিশপ্ত করেছেন, অভিসম্পাদ দিয়েছেন, তাদের পথ নয়। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট। আল মাগদুব মাল মুরাদ বিল মাগদুব ওয়া মাল মুরাদু বি আদ-দাল্লিন, মাগদুব এবং দল্লিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মাগদুব ইয়ানি আল ইয়াহুদ, ওয়ালাদ-দাল্লিন ইয়ানি আন নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে, অর্থাৎ তাদের উপর আল্লাহ লানাত, তারা আল্লাহর বিধানকে পরিবর্তন করেছে, তারা আল্লাহর বিধানের বিকৃতি করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আল্লাহর কাছে আমরা পানা চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। অভিশপ্ত এবং পথভ্রষ্ট লোকদের পথ, হে আল্লাহ, আমরা আপনার কাছে চাই না। সুবহানাল্লাহ। এরপরে দীর্ঘ আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা, আল্লাহর মহত্ব বর্ণনার পরে আমরা আল্লাহর কাছে সঠিক পথ চাওয়ার পরে আমরা আল্লাহর কাছে পানাহ চাই যারা অভিশপ্ত ইহুদি খ্রিস্টান তাদের থেকে। দীর্ঘক্ষণ আল্লাহর কাছে প্রার্থনার পর আমরা বলি আমিন। আমিন অর্থ হচ্ছে আল্লাহুম্মা ইস্তাজিব, অর্থাৎ হে আল্লাহ আপনি কবুল করুন। ইস্তাজিব, ইস্তাজাবা ইয়াস্তাজিবু, তাহলে এই যে দীর্ঘক্ষণ আমরা সূরাতুল ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আবেদন করলাম, পাঠ করলাম, তো সর্বশেষ আমরা বললাম আমিন। হে আল্লাহ আপনি কবুল করুন আমাদের প্রার্থনা, হে আল্লাহ কবুল করুন আমাদের চাওয়া, হে আল্লাহ আপনার কাছ থেকে পানা চাই আপনার গজবের, আপনার আযাবের, আপনার জাহান্নামের রাস্তা থেকে। দিনে ভাই এবং বোনেরা, তাহলে এই সূরাতুল ফাতিহা একটি গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরাতুল ফাতিহা বান্দার এবং আল্লাহর মাঝে একটা সম্পর্কের সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কসসামতুস সালাতা ইয়ানি আল ফাতিহা, আমি সূরাতুল ফাতিহাটাকে ভাগ করেছি নিসফাইন, দুটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বাইনি ওয়া বাইনা আবদি, একটা হচ্ছে আমার এবং আমার বান্দার মাঝে। সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দার এবং আল্লাহর মাঝে সূরাতুল ফাতিহাটাকে ভাগ করে দিয়েছেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। এরপরে বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি, আমার মর্যাদা বর্ণনা করেছে আমার বান্দা। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এরপর যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, হে আল্লাহ আমরা আপনার কাছেই সাহায্য চাই এবং আপনার ইবাদত করি, তখন আল্লাহ তখন বলেন হাদা
বাইনা ওয়া বাইনা আব্দি, এটা আমার এবং আমার বান্দার মাঝে। ওয়ালি আব্দি মা সাআলা, সুতরাং আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, তাহলে এই যে সূরাতুল ফাতিহা গুরুত্বপূর্ণ একটি সূরা, আমরা যেন অর্থ বুঝে সুন্দরভাবে যেন এই সূরাতুল ফাতিহাটাকে আয়ত্ত করে আমলে নিয়ে আসতে পারি। দিনী ভাইরা, অনেকে আমরা এই সূরাতুল ফাতিহা সালাতে পাঠ করি না। আমাদের নিজেদের গোরামি, নিজেদের বাড়াবাড়ি, নিজেদের ভুল বুঝাবুঝি, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যার কারণে আমরা এখান থেকে দূরে থাকি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন বাণী, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরাতুল ফাতিহা ছাড়া সালাত হবে না। ইমাম হোক, মুক্তাদি হোক, জামাতবদ্ধ সালাতে হোক, একাকী সালাতে হোক, সর্ব অবস্থায় আপনাকে সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যে ব্যক্তি সালাতে সূরাতুল ফাতিহা পাঠ করে না, ফাহিয়া খিদাজুন, ওই ব্যক্তির সালাত হবে খিদাজুন, অপূর্ণাঙ্গ, বিকলাঙ্গ। অর্থাৎ আসুন আমরা আমাদের সালাতকে পরিপূর্ণরূপে আদায়ের জন্য, সঠিকভাবে আদায়ের জন্য, আল্লাহর কাছে গ্রহণীয় সালাত হিসাবে আমাদের সালাতটাকে লিপিবদ্ধ করার জন্য সকল ভেদাভেদ, সকল বাড়াবাড়ি, নিজেদের গোরামি সব কিছু ত্যাগ করে আমরা যেন সূরাতুল ফাতিহা সালাতে পাঠের মাধ্যমে আমাদের সালাতকে যেন শুদ্ধ করতে পারি, আল্লাহর কাছে গ্রহণীয় করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, দারসুল কোরআন সূরাতুল ফাতিহার মাধ্যমে সূচনা করলাম। আল্লাহ তাআলা যেন এই দারসুল কোরআন যেন এর ধারাবাহিকতা যেন ধরে রাখতে পারি, ধারাবাহিকভাবে যেন কোরআনের অনুবাদ, পাশাপাশি সংক্ষিপ্ত যেন তাফসির পেশের মাধ্যমে যেন অর্জিত জ্ঞানকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি, নিজে আমল করতে পারি এবং অন্যদের মাঝে যেন ছড়িয়ে দিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াসসাবু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।